আসসালামু আলাইকুম। এবারে আমরা অনুশীলনী 4 এর 9 নম্বর এবং 11 নম্বর অঙ্ক করব। তাহলে 9 নম্বর অঙ্কে কি বলা আছে? মনির নুরানী তালিমুল কুরআন বোর্ডের অধীনে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষায় 975 নম্বর পেয়ে প্রথম স্থান হলো। প্রথম স্থান হয়েছে কত নম্বর পেয়ে? 975 নম্বর। এবং জহির 955 নাম্বার পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করলো। তাহলে মনির জহিরের চেয়ে কত নাম্বার বেশি পেল? তাহলে প্রথম স্থান অধিকার করছে মনির, কত নম্বর পেয়েছে? 975। এবং জহির কত নম্বর পেয়েছে? জহির নম্বর পেয়েছে 955। তাহলে নাম্বার কার বেশি আছে? এইখানে আছে মনিরের নাম্বার বেশি আছে। কত বেশি আছে? এই কত বেশি আছে এই জিনিসটা বের করার জন্য আমরা যদি মনিরের নাম্বার থেকে জহিরের নাম্বার বিয়োগ করি তাহলে কিন্তু ফলাফলটা বের হয়ে আসতেছে। তাহলে আমাদেরকে লিখতে হচ্ছে মনির বার্ষিক পরীক্ষার নাম্বার পেল 975 এবং জহির বার্ষিক পরীক্ষার নাম্বার পেল 955। এবং এটা বিয়োগ করলে কত বাইর হবে? বিয়োগ করলে বাইর হবে 20। তাহলে আমাদেরকে লিখতে হবে মনির জহির চেয়ে বেশি নাম্বার পেল 20। এটাই হচ্ছে এটার উত্তর। ঠিক একইভাবে 11 নম্বর অঙ্কে কি বলা আছে? 11 নম্বর অঙ্কে বলা আছে যে খালেদ সাহেবের নিকট 5,755 টাকা ছিল, তা থেকে জাকাত দেওয়ার পর তাহার কাছে 235 টাকা আছে, তিনি কত টাকা জাকাত দিলেন? তাহলে তার কাছে কত টাকা ছিল? 5,755। এখন তার কাছে কত টাকা আছে? 235 টাকা। 235 টাকা। তাহলে এবং এই যত টাকা ছিল এবং এই যত টাকা আছে, এটা যত টাকা ছিল থেকে যদি বর্তমান টাকাটা আমরা বের করি তাহলে বের করা যাবে যে তিনি মোট কত টাকা জাকাত দিয়েছেন। তাহলে আমাদের লিখতে হবে খালেদ সাহেবের কাছে ছিল 5,755 টাকা, জাকাত দেওয়ার পর আছে 235 টাকা। এবং এটা বিয়োগ করলে বের হবে কত? 5,520 টাকা। তাহলে আমাদের লিখতে হবে তিনি মোট জাকাত দিলেন 5,520 টাকা।